এই রেসিপিটা যদি একবার বাসায় করে থাকেন তাহলে কিন্তু একটু ভাতের চালটা বাড়িয়ে দিবেন, এত বেশি মজার হয় এই রেসিপিটা। আর এটা করাও কিন্তু খুবই সহজ। আজকে আমি লইটা মাছের ভুনা করে দেখাবো একটু ভিন্নভাবে, আর এইভাবে করলে কিন্তু এটা বেশি মজার হয়। যারা শুটকি পছন্দ করে না তারাও যদি একবার এভাবে করে রান্না করে এরপর থেকে কিন্তু পছন্দ না করে পারবে না। তো প্রথমেই আমি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে তারপরে আমি একটা প্যানের মধ্যে একটু তেলে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। তো পানিটা দেওয়ার পর এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এটা কিন্তু অবশ্যই করতে হবে। 15-20 মিনিট পরে এটাকে আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ওই একই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তারপর মাছটাকে একটু হালকা করে ভেজে নিব। এটা কিন্তু অবশ্যই করবেন, এতে করে শুটকিটা খেতে আরও বেশি মজার হয়। তো ভেজে নেওয়ার পরে যতটুকু পরিমাণে শুটকি নিয়েছি ওই পরিমাণেই আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা মশলাটা হচ্ছে গিয়ে আপনি যতটুকু পরিমাণ রান্না করবেন ওই অনুযায়ী দিবেন। আর এই শুটকি রান্নাটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। তারপর ধনিয়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, আদা রসুন না তো রসুন বাটা দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে একটা টমেটো, আর এই টমেটোটা দিলে কিন্তু অনেক বেশি মজার হয়। তারপরে এখানে দিয়ে দিলাম রসুন, আর রসুনটা একটু বেশি করে দিবেন। আমি বাটা রসুন দিয়েছি, তারপরে আস্ত করে একটু ছোটো ছোটো বড় বড় করে কেটে তারপর ওইটাও দিয়ে দিলাম। তো সব কিছুকে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা বেশিক্ষণ কষানোর দরকার নেই, একটু হালকা করে কষিয়ে নিলেই হবে। হালকা করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পানি। আর সব সময় কিন্তু আমি রান্নায় গরম পানি ব্যবহার করি, এতে করে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো পানিটা দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটার মধ্যে বেশি একটা ঝোল দেওয়ার দরকার নেই, বেশি ঝোল দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপর এটাকে অনেকটা বলক চলে আসছে, এই যে দেখে বুঝতে পারছেন। তারপর অল্প আছে এটাকে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো আরও কিছুক্ষণ রান্না করার পরে টমেটোটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। তো এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এটা না থাকলে না দিলেও হবে, তবে শেষের দিকে দিলে না এটা আরও অনেক বেশি মজার হয়। তো ধনিয়া পাতাটা দিয়ে তারপরে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। তো কিছুক্ষণ জাল করতে করতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন ওই পর্যায়ে আমি উঠিয়ে ফেলবো। তো আমার এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে যে কি মজার, আসলে এভাবে করে আপনি যদি একবার না করেন তাহলে বুঝতে পারবেন না। আর যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার হাতের এই শুটকি রান্নাটা খেতে চাইবে, এত বেশি মজার হয়। আমি তো আগে শুটকি খাইতাম না, তবে এইভাবে করে রান্না করার পর থেকে তো আমি আমার জামাই বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই রমজানের মধ্যে একটু ভিন্ন রকম কিছু খেতে খেতে কিন্তু ভালোই লাগে। তো ভালো থাকবেন।